হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে কালকের ব্লগ। কালকে তো ছিল শুক্রবার, আর জানো তো কালকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম। মানে বলতে পারো সকাল 5টা 20-এর মধ্যে উঠে গেছি। উঠেই দেখি আমার পিসি ওরা যেহেতু গুয়াহাটি রিটার্ন চলে যাবে, তো ওরা রেডি হয়ে বসে আছে। ট্রেন আছে ধরো 7টার সময়, আর ওরা 5টা থেকে উঠে রেডি ফেডি হয়ে বসে আছে। আর তোমরা তো জানোই যে আমার বাড়ি থেকে স্টেশন একদমই কাছে, তো খুব একটা টাইম লাগে না। তো তারপরে আমি অ্যাপ খুলে দেখলাম যে কোনো ট্রেন তার আগে আছে কি না। তো একটা ট্রেন ছিল, তো আমি বললাম যে তোমরা তো থাকবে না, অ্যাকচুয়ালি ওদেরকে থাকতেই বলেছিলাম আরও 2 দিন, বাট যাই হোক ওদেরও যাওয়ার দরকার আর কি। তো তো ওরা চলে যাবে, তো আমি বললাম তাহলে এই ট্রেনটাতেই চলে যাও, স্টপেজও কম, মানে জলদি পৌঁছে যাবে আর কি। তো তারপর ওরা কিন্তু আগের ট্রেনটাতেই চলে গেছিলো, আর আমিও না বসেছিলাম। তারপর ওরা যাবার পরে তারপরে ভাবলাম যে এখন যখন সকালবেলা উঠেই গেছি, জিমটা চলেই যাই। তো জিমে গেছিলাম, অ্যান্ড জিম থেকে আসার সময় যে কী রোদ উঠেছে কি বলবো, যাওয়ার সময় তো বাবা দিয়ে গেছে আর কি। যাই হোক আসার পরে মা যে দেখালো কতগুলো আম, এগুলো আমার এক বন্ধুর বাড়ির থেকে দিয়েছে, কাঁচা আমগুলো। আমার তো দেখেই লোভ লাগছে, মানে হয়তো এতগুলো সেভাবে খাওয়া হবে কিনা জানি না, বাট ভেবেছে আচার টাচার কিছু একটা বানানো হবে। বাট দেখতে তো বেশ ভালো লাগছে। তো মামাকে ব্রেকফাস্ট দিল সকালবেলার, সেগুলো খেলাম। অ্যান্ড তারপরে জানো তো আমার এত ঘুম পাচ্ছিল, মানে কি বলবো, মানে আগের দিন রাত্রেবেলা দেরি করে ঘুমিয়েছি, আর তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, খুব একটা ঘুম ভালো মতো হয় নাই। তো সেই জন্য আর কি। যাই হোক এখানে কিছু মা কাপড় ধুয়ে দিয়েছিল, তো অনেকগুলোই কাপড় ছিল, তো মা আর আমি দুজনেই গেছিলাম কাপড় মেলতে আর কি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এতটা গরম ছিল, রোদ দিয়েছিল, মানে ছাদের উপরে পা ফেলা যাচ্ছিল না এরকমটা আর কি। আর হাওয়াও চলছিল মোটামুটি, এখন তো মোটামুটি মনে হয় গরম পড়া স্টার্ট হবে। যাই হোক ডিনার বলে কি বলছি, লাঞ্চে অনেক কিছুই ছিল, ডাল ছিল, শুক্তো ছিল, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি মতন ছিল, আর এই যে ইলিশ মাছের এটা ঝুড়ি বলে, যেরকম লোটে মাছের ঝুড়ি হয় আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছের ঝুড়ি এরকম বানানো হয়, তো সেটাই খেয়েছিলাম। অ্যান্ড তারপরে ঠাকুরের প্রসাদ ছিল, সেটা আমের যে একটা আঁটি সেটা খেয়েছিলাম, একদম কাঁচা মিঠা আম যেরকম হয় না, মিষ্টি মিষ্টি টকটক, সেরকমটা ছিল, বাট খেতে ভালোই লেগেছিল। বিকেলবেলা চলে গেছিলাম দোকানে, দোকানে তো মোটামুটি কাস্টমার ছিলই। আর এই যে ফ্যাব্রিকটা, এগুলো হলো চান্দেরি ব্রোকেট, ভীষণই সুন্দর। তো এই ব্রোকেট ফ্যাব্রিকগুলোর না ভিডিও বানাচ্ছিলাম, অ্যান্ড প্রত্যেকটা কালার এত সুন্দর। আমিও ভাবছি যে এখান থেকে একটা কালার দিয়ে আমি কুর্তি মানে সেট টাইপের বানাবো। কোন কালারটা বানালে আমাকে ভালো লাগবে কমেন্ট সেকশনে লিখে জানিও তো, তাহলে সেটাই বানাবো। যাই হোক তারপরে চলে এসেছি বাড়িতে। আসার পরে আটা মাখছিলাম, যেহেতু রুটি বানাতে হবে, তো মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো দেখো এখানে বেশ বড় বড় সাইজের রুটি বানাচ্ছি, আর কখনো কখনো শেপগুলো একটু বিগড়ে যাচ্ছে, মানে তাড়াহুড়ো করছি তো সেই জন্য। তো যাই হোক সাথে কিন্তু বানানো হয়েছিল হলো আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা। বেশ অনেকদিন পরে কিন্তু আলু পেঁয়াজ ভাজাটা খাচ্ছি, ছোটবেলা কিন্তু প্রায়ই হতো, না কম তেল দিয়ে করার চেষ্টা করছি আর কি। যাই হোক এখানে দেখো রুটি বানানো কিন্তু হয়ে গেছে, আর তোমাদেরকে ভিডিওতে দেখাবো করে রুটি ফুলানোটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু যখন ভিডিওর জন্য করছি তখন আর এই রুটি ফুলছে না, মানে ফুলেছে সেরকম একটা না। যাই হোক তার সাথে কিন্তু বানানো হচ্ছে হলো ডিম ঝুড়ি। আজকাল শুনতে পাচ্ছি যে মানে ডিমের মধ্যে নাকি কিছু একটা ভাইরাস এসছে আর কি, হান্টা ভাইরাস বলে, জানি না কি সত্যি কি না, সত্যিই হবে। যাই হোক এখন সবাইকে মানে বলছে যে ডিম চিকেন সেরকম একটা খেতে না। যাই হোক যেহেতু আমার বাড়িতে ছিল, তো সেই জন্য কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। অ্যান্ড আজকে আমার ডিনার কিন্তু এটাই, অল্প করে রাইস, আলু পেঁয়াজ ভাজা আর ডিম ঝুড়ি, সাথে শসা পেঁয়াজ এটা। অ্যান্ড কি যে তৃপ্তি করে খেয়েছি, মানে কখনো কখনো বেশ অনেক পদ দিয়ে খেলেও সেরকম একটা তৃপ্তি লাগে না, বাট এটা সব কিছু গরম ছিল তো, আর আমার বেশ গরম গরম খাওয়ার বেশ ভালো লাগে। তো যাই হোক, সো দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। কেমন লাগলো আমার এই সিম্পল ব্লগটা জানিও। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।